অনেক রাত্রি হয়ে গেছে, কিন্তু আমাকে একটু অফিসে যেতে হচ্ছে। আমি অনেক লেটে বাসায় এসেছিলাম, প্রায় 6টার পরে। ক্লান্ত হয়ে ঘুমিয়ে গেছিলাম। গাড়ি আগে চলে গেছে, আমার গাড়িতে যাওয়া হয় না। ভাই যাবেন? যাবেন? এটা হলো রাজশাহী ব্যাটারি চালিত গাড়ি। দেখেন, রানীবাজার। এসব গাড়িতে বসেও আরাম। বিসমিল্লাহ ভাই, খুব আস্তে আস্তে যাবেন। আর আমি একটু কথা বলবো, কিছু মনে করবেন না। কথা বলতে বলতে যাবো, ওই দিক দিয়ে ঘুরিয়ে নিয়ে ওই রাস্তা দিয়ে যাবো। হ্যাঁ, হ্যাঁ। ডুয়েল করলে ভালো হতো। আমি ভুল হয়ে গেছে, আমি করবো কি? চলে আছে। অন্ধকার, রাস্তাঘাট ফাঁকা একবারে। এক সাইডে দেখা যাচ্ছে, মাঝে মধ্যে সামনে দেখাবো। রাস্তাঘাট একবারেই ফাঁকা। চলেন একটু, আরেকটু জোরে চলেন। হ্যাঁ, এইটা এই স্পিডে। আমার হিসাবে এখন নিরাপদ শহর। আগেও রাজশাহী বরাবরই নিরাপদ শহর ছিল। ক্রাইম অত্যন্ত কম ছিল। ক্রাইম হয়নি বলা ঠিক হবে না, কিন্তু ক্রাইম হয়েছে নগণ্য। পৃথিবীর সব দেশে হয়, আমাদের রাষ্ট্র শহর হয়েছে। গ্রিন সিটি তো দেখতে ভালোই যায়। গ্রিন সিটি তো দেখছেন, আমার বাসার থেকে এই রওনা দিলাম। সামনে মুকুট লাইট। এখন এগুলার পরিচর্যা বা পরিবর্তন, সৌন্দর্য রাখবে কে জানে না, কারণ সিটি কর্পোরেশনের কর্মচারীরা ঠিক মতন কাজ করছে না। এই পরিষ্কার পরিচ্ছন্ন কর্মীরা আছে শুধু। আমি রিক্সাতে যাচ্ছি। এপারে রাজশাহী ডিগ্রি কলেজ, নিউ ডিগ্রি গভর্নমেন্ট কলেজ। এই কলেজে আমি পড়ালেখা করেছি। এখন রাজশাহী 2 নম্বর কলেজ এটা। প্রথমে রাজশাহী কলেজ, তারপরে। আর এপারে দেখছেন, এটা রাজশাহী কেন্দ্রীয় কারাগার। তারই অফিসিয়াল অফিস বিল্ডিং। আর এই গলি দিয়ে ঢুকে কেন্দ্রীয় কারাগারে যেতে হয়।
এই যে সামনে একটা কালী মন্দির দেখছেন, সবাই বলে যে বাংলাদেশে মন্দির ভাঙচুর হয়েছে, আগুন দিয়েছে, কিন্তু দেখেন অক্ষত কত সুন্দর হয়ে আছে। কেউ ধর্ম, কোন ধর্ম করে না করে সেই হিসাবে কাউকে কোনো জায়গাতে আগুন দেওয়া হয় না। হ্যাঁ, হয়েছে কোন জায়গায়, আওয়ামী লীগের বাড়ি বা যারা দেশের বিরুদ্ধে কাজ করেছে আগে, তাদের ওখানে আগুন দিতে যে পাশে কোনো মন্দির বা হিন্দুর মানে আমাদের অন্য ধর্মের মানুষরা যেখানে বাস করেন তাদের বাসায় হয়তো কিছু ক্ষতিগ্রস্ত হয়েছে। আর হয়েছে দোকানপাট, জায়গার মালিক হলো আওয়ামী লীগের মানুষ, ওখানে যারা দোকানপাট করে থেকেছে তাদের দোকান আগুন দেওয়া হয়েছে। মানে এত রাত্রে আমি যাচ্ছি, কোনো সমস্যার আমি কোনো কিছু দেখছি না, সবই স্বাভাবিক, সুন্দর। সামনে ডান দিকে মাদ্রাসা, ঐতিহ্যবাহী মাদ্রাসা স্কুল, আর এই পুকুরটাকে সুন্দর করে করেছেন প্রাক্তন মেয়র। এখন উনি কোথায় আছেন আল্লাহ মালুম জানে। আমরা চাই শান্তি, আমাদের পয়সা করি বিদেশে পাচার হবে, ধরে নিয়ে যাবে, এগুলা হতে পারে না। আজ আমাদের রিজার্ভ শূন্যের কোথায়, আমরা অনেক সমৃদ্ধ থাকতে পারতাম। এমন কিছু প্রজেক্ট হাতে নেওয়া হয়েছিল যেগুলোতে আমাদের প্রয়োজন ছিল না, যেগুলো আমাদের প্রয়োজন ছিল না সেগুলি নিয়ে সরকার আমাদের দেশকে ঋণ থেরাপি করে দিয়েছে। এখনো হয়নি, কিন্তু হতে বাকি নেই। এবার রাজশাহীতে প্রচুর ডেভেলপাররা বিল্ডিং করছে, আমি দেখাতে পারলাম না, সরি। মানে পুরাতন বাড়ি ঘর সব ভেঙে 10 তলা দিয়ে যেরকম আর যে পারমিশন পাচ্ছে 10 তলা, 8 তলা, 6 তলা জায়গার উপরে, তারা সেইভাবেই করে নিচ্ছে। আমি আবার সামনে চলে গেলাম, আমার ছেলেরা ঘুরে বেড়াচ্ছে বন্ধু বান্ধবদেরকে নিয়ে। এখান থেকে রাজশাহী কলেজের ক্যাম্পাস শুরু। এটা আগে ছিল প্রিন্সিপালের বাসা, এখন এখন আছে কিনা বলতে পারবো না, মনে হয় নাই। আর ওগুলা হলো মুসলিম ছাত্রাবাস। এটা একটা 10 তলা না 12 তলা বিল্ডিং। এটা বোধহয় রানী হেমন্ত কুমারীর সময় এই কলেজটা হয়েছে, কত 1800 কত সালে আমি ঠিক দেখে বলতে পারবো। রাজশাহী কলেজ মুসলিম ছাত্রাবাস। আর এর পাশে আছে
রাজশাহী কলেজের হিন্দু ছাত্রাবাস। সে সময় হিন্দুদের জন্য আলাদা ছাত্রাবাস ছিল। এখন হিন্দু মুসলিম একসাথেই থাকে, আবার এখানে হিন্দুরাও থাকে। আপনি খেয়াল করে দেখবেন, এটা হলো রাজশাহী হিন্দু ছাত্রাবাস। এটা ছাত্রী নিবাস রাজশাহী কলেজের, রাস্তার এপারে। আর এটা হলো রাজশাহী কলেজ, ঐতিহ্যবাহী রাজশাহী কলেজ। আপনার সোজা চলেন, হ্যাঁ, 0 পয়েন্ট দিয়ে ঘুরবেন বাঁ দিকে। এটা ফুট ওভার ব্রিজ। দুপুরে প্রচুর ভিড় হয় সেই সময়, কিন্তু বৃদ্ধ মানুষরা পা পাবে কিছু। আর এই জায়গাটায় এখন সকালে সবজি, না এখনই বসে গেছে, সবজি টবজি হোলসেলে বিক্রি হয়, যারা নিয়ে যাবে। আমি সাহেব বাজারের ভিতর দিয়ে যাচ্ছি। এটা হলো রাজশাহীর সবচেয়ে বিখ্যাত মিষ্টির দোকান নবরূপা। তাদের মিষ্টি খুবই সুন্দর। এখানে জনতা ব্যাংক আর এই বিল্ডিংটা কি করবে, এটা সিটি কর্পোরেশনের জায়গা ছিল। এর ভিতরে একটা জিনিস মিস করেছি, যাই হোক। আপনি বাম দিক দিতে, হ্যাঁ, মোবাইলটা এদিক ওদিক করতে আমার ভালো লাগছে। এক সাইডের ভিউ নিচ্ছি। চলেন চলেন চলেন, কেউ থামতে বললে থামবেন না, হ্যাঁ। এখানে একটা বহুতলা বিশিষ্ট বিল্ডিং হবে, ইয়াটা ছিঁড়ে ফেলে দিয়েছে কি কারণে বুঝতে পারলাম না। এগুলা, এই বিল্ডিং এখানে এগুলা থাকবে না। এই জায়গাটা একটা বহুতল বিশিষ্ট বিল্ডিং হবে, এটা বিক্রি হয়ে গেছে, বিক্রয় হয়ে গেছে জায়গাটা। এবি ব্যাংক আছে, ঢাকা ব্যাংক। এটা খুব ফেমাস জায়গা রাজশাহীর। 0 পয়েন্টের পাশে রহমানিয়া হোটেল, তারপরে সোনা স্বর্ণকার পড়তেই বলতে পারেন। এনবিআর ব্যাংক, আলোর জন্য দেখাতে পারলাম না, যাই হোক। যত ব্র্যান্ডেড সব এই রাস্তাতে। ইনফিনিটি, আপনি ডানে যাবেন, হ্যাঁ, এখানে একটা হোটেল আছে, আর দূরে আমাদের বিল্ডিং, ডানে আন্ডার কনস্ট্রাকশন। লিফট যাচ্ছে উপরে, পায়ে দাঁড়াবেন, এই গাড়ি পিছে। আমি চলে এসেছি আমাদের অফিসে। আল্লাহ হাফেজ।